গ্রামের এই নির্মল পরিবেশে মুক্ত অক্সিজেন, বিশুদ্ধ বাতাস, এটি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। পেশেন্টস ফলোআপ ইন হাউজে আমরা পৌঁছে গেলাম অঙ্কুশদের বাড়িতে। এই হচ্ছে অঙ্কুশ, অঙ্কুশের ছোট বোন অন্বেষা। ওরে একতারা তো তারা রে কোকিল কালো পাখি, তোরা আমার মায়ের গলা ধর করেছিস নাকি। একটি পেশেন্টস ফলোআপ ইন হাউজে যখন আমি যাই তখন অপারেশন পরবর্তী তার কতখানি উন্নতি হয়েছে, বাড়তি কোনো অসুবিধা আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। এত আয়োজন, তো হরেক রকমের মাছ, মাংস, দুধ, ডিম, কি নাই সব আছে। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পেশেন্টস ফলোআপ ইন হাউজে আমরা এবার যাচ্ছি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার হাসামদিয়া নামক একটি গ্রামের উদ্দেশ্যে। যেই গ্রামে আছে আমার একজন সম্মানিত রোগী, সে একটি মিষ্টি বাবু, যার নাম হচ্ছে অঙ্কুশ সাহা। কিছুদিন আগে সে আমার চেম্বারে আসে তার বাবাকে নিয়ে। মূলত তার বাবা কয়েকবার ফোন করে আমাকে জানায় তার ছেলেটার কষ্টের কথা, এবং আমি বলি যে আপনি আমার চেম্বারে একটু আসুন, আমি দেখি তারপর সিদ্ধান্ত নিব। যথারীতি অঙ্কুশের বাবা আমার চেম্বারে আসে এবং আমি তার ছেলের সমস্যাগুলির কথা গভীরভাবে শুনি। শোনার পর তার কিছু চেক আপ করি। চেক আপ করার পর তার রোগটাকে নির্ণয় করে আমি অঙ্কুশের চিকিৎসা সম্পন্ন করি, এবং সেই চিকিৎসা ছিল একটি সার্জারি। কি সেই সার্জারি এবং কেমন আছে সার্জারি পরবর্তী অঙ্কুশ সাহা, সেই ফলোআপটি করার জন্যই কিন্তু আমরা যাচ্ছি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার হাসামদিয়া নামক একটি গ্রামের উদ্দেশ্যে। ওয়াও, কি সুন্দর গ্রামের এই প্রকৃতি, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখলেই আসলে মন জুড়িয়ে যায়। এখন এই দুপুরবেলা আমরা রওনা হয়েছি এবং রাস্তাঘাট অনেকটা শুনশান, নীরবতা, অনেকেই হয়তোবা ঘরে আছে। তবে যারা কৃষক ভাইরা রয়েছে তারা কিন্তু ঠিকই মাঠে কাজ করছে। আমি যেতে যেতে সেই দৃশ্যগুলো দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। থাকুন আমার সাথে ভিউয়ার্স। আসলে গ্রামের এই নির্মল পরিবেশে মুক্ত অক্সিজেন, বিশুদ্ধ বাতাস, এটি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। এই যে দেখুন কি সুন্দর ছায়া দিচ্ছে, রাস্তার দুই ধার দিয়ে যে গাছগুলো আছে, সবুজের সমারোহ, এগুলো দেখলে চোখেরও শান্তি, মনের শান্তি, আর চোখ, মন, দেহ সবকিছু নিয়েই কিন্তু আমাদের এই মনুষ্য জীবন। প্রকৃতির সান্নিধ্যে যখন আপনি আসবেন তখন আপনার মনটা ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনার দেহটাও ভালো থাকবে। বিষণ্ণতা কেটে যাবে, আপনার হতাশা, ক্লান্তি দূর হয়ে আপনি পাবেন মুক্ত বাতাস, নির্মল বাতাস, বিশুদ্ধ বাতাস, অক্সিজেন। এটি আপনার শরীরটাকে চাঙ্গা করতে সহায়তা করে। পেশেন্টস ফলোআপ ইন হাউজে বরাবরের মতন আমার সফর সঙ্গী যারা রয়েছে তাদেরকে একটু এক ঝলক আমি দেখিয়ে দিই। তবে এই পর্বে বিশেষ একজন যুক্ত হয়েছে, আমার বাল্যবেলার একটি বন্ধু সন্দীপ আছে। সে খুব সুন্দর গান করে, একটি গান হয়ে যাক না। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, ও তোমারই আকাশে আমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। এ জীবনে আর মরণে তুমি যে আমার, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। ওয়াও, চমৎকার একটি গান আমরা উপহার পেলাম সন্দীপের কাছ থেকে। এবং পেশেন্টদের বাড়িতে যে অনেক ঘটনা ঘটবে এবং প্রতিটি ঘটনার কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা কাছাকাছি চলে এসেছি মহেন্দিয়া বাজার, এবং তারপর হাসামদিয়া নামক একটি গ্রামে আমার পেশেন্টসের বাড়ি। আমরা সেখানে যেই ফলোআপ করবো তার। এই হচ্ছে আমার সেই লিটল অ্যাঞ্জেল, অঙ্কুশ। এই অঙ্কুশের অপারেশন করেছিলাম, আর এই যে অঙ্কুশের ছোট বোন না? হ্যাঁ। তোমার নাম কি? অন্বেষা সাহা। পেশেন্টস ফলোআপ ইন হাউজে আমরা পৌঁছে গেলাম অঙ্কুশদের বাড়িতে। এই হচ্ছে অঙ্কুশ, অঙ্কুশের ছোট বোন অন্বেষা।
এই যে হচ্ছে দাদা, হ্যাঁ, আনন্দ বাবু, আর এই যে হচ্ছে দিদি। হ্যাঁ, এই যে তোমরা এই যে দেখো, বান্ধবী পেয়ে গেলে একজন আর তুমি বন্ধু পেয়ে গেলে একজন। আসলে আমি চাই পেশেন্স ফলো আপ ইন হাউস এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামে গ্রামে যে বাড়িতে বাড়িতে যে তাদেরকে ফলো আপ করা, এই ফলো আপ করার মধ্য দিয়ে আমার ভীষণ ভালো লাগে এবং একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়। তারপর জন্য একটি জ্যাকেট আনা হলো, শীতের সময় এটা পরলে আমার মনে হয় ভালো লাগবে। আপনার হিরোদের মতন লাগতেছে না? হ্যাঁ, একদম হিরোর মতন। দাঁড়ান তো দেখি পাশে, আগে তো ছিল 420, এখানে কি 840 হয়ে গেল না? হ্যাঁ, দেখি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, 840 নাকি হয়ে গেছে। এটা আপনার জন্য একটি শাড়ি, পরে একটু দেখাবেন আমাদেরকে। এইবার অঙ্কুশের জন্য এই যে বাপ বেটা, হ্যাঁ, দুজনকে একই ফ্রেমে বন্দি করা হলো। হ্যাঁ, এবং আমি মনে করি যে এই আনন্দঘন মুহূর্তটুকু আমার পেশেন্টস ফলো আপ ইন হাউসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওকে ফলো আপ করা, আমরা ওকে ফলো আপ করতে চাই। তুমি ঝটপট বসে পড়ো, দেখি কি খবর। ভালো না? হ্যাঁ, এখন সুস্থ। কি অপারেশন জন্য করছিলাম? 6টা। খেয়াল করেন, মানে আসলে আমার রোগী বাংলার এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। 3 থেকে 13 বছর বয়সের বাচ্চাদের একটি কমন সমস্যা হয়ে থাকে, আর সেটি হচ্ছে এডিনো টনসিলাইটিসের সমস্যা। আর এই এডিনো টনসিলাইটিস হলে বেশ কিছু উপসর্গ দেখা দেয়, যার প্রত্যেকটি উপসর্গ হচ্ছে অঙ্কুশের মধ্যে ছিল। দাদা, অঙ্কুশের মধ্যে আপনি কি কি সমস্যা খেয়াল করেছিলেন? অঙ্কুশের হলো রাত্রে ঘুমার সময় নাক ডাকতো, হ্যাঁ, আর ওই নালা পড়তো, হ্যাঁ, আর মাঝে সাঝেই এই কইতো ব্যথা, হ্যাঁ, মাথা ব্যথা, কপাল ব্যথা, হ্যাঁ, ঠিক আছে, এইগুলোর উপসর্গ ছিল। নাক ডাকতো এবং লালা ঝরতো আর কি, তাই তো? এই উপসর্গগুলো মূলত এডিনো টনসিলাইটিসে আক্রান্ত হলে বাচ্চাদের মধ্যে পরিলক্ষিত হয়। আসলে এডিনো টনসিলাইটিস কি জিনিস সেটি আমি বহুবার আমার ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আরও একবার একটু বোঝানোর চেষ্টা করছি। মূলত মানবদেহে গলার মধ্যে 2টি টনসিল থাকে, যেটাকে বলা হয় প্যালাটাইন টনসিল। এই যে এরকম। তো অঙ্কুরের ক্ষেত্রে এই টনসিলগুলো অনেক বেশি বড় ছিল। এটা একটা বিষয়। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আলা জিহ্বা, এটা জিহ্বা, এই দুই পাশে টনসিল থাকে, এগুলোকে বলা হয় প্যালাটাইন টনসিল। আর যদি আমি একটু সাইড থেকে ছবিটাকে আঁকি এরকম করে, তাহলে খেয়াল করুন আপনারা, এইটা হচ্ছে আলা জিহ্বা, এই হচ্ছে জিহ্বা, এখানে টনসিল ছিল, এইগুলো হচ্ছে দাঁত, এখানে থাকে চোখ, তাহলে এটা শ্বাসনালী, এইভাবে করে শ্বাসনালীটা যায়। তো বাতাস এভাবে ঢুকে, নাক দিয়ে ঢুকে শ্বাসনালীতে প্রবেশ করে। তো এই যে নাকের যে পেছনের যে জায়গাটা, এটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস। তো ন্যাজোফ্যারিংসে একটা এডিনয়েড নামক একটি টিস্যু তৈরি হয়। এই যে আমি দেখাচ্ছি, আস্তে 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 এটি বড় হতে 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 এই জায়গাটা অনেক ক্ষেত্রে ব্লক করে ফেলে। ঠিক আছে, এটা 1/3 হলে গ্রেড 1, যদি 2/3 হয় গ্রেড 2, 2/3 অতিক্রম করলে সেটা গ্রেড 3, এবং যদি ফুল অবস্ট্রাকশন হয় সেটি হচ্ছে গ্রেড 4। তো এই যে গ্রেড 3 যখন অতিক্রম করে গিয়েছে, অর্থাৎ এই ন্যাজোফ্যারিংসের ম্যাক্সিমাম পার্টটাই তার অবস্ট্রাক্টেড অবস্থায় ছিল, যে কারণে এই যে বাতাস যে ঢোকার পথ বন্ধ যখন হয়ে যায়, তখন কিন্তু নাক দিয়ে বাতাস ঢোকে না। আর বাতাসের মধ্যে তো অক্সিজেন থাকবে, অক্সিজেন যখন সে পায় না, তখন আলটিমেটলি বাচ্চাদের শরীর আসলে ঝিমিয়ে যায়। এভাবে রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, নাক ডাকার কেন শব্দ হচ্ছিল, কারণ এভাবে প্রপারলি অক্সিজেন যাচ্ছিল না, হা করে ঘুমাতো। তো যখন এই কন্ডিশনটা আমরা পরিষ্কারভাবে তাদেরকে বুঝালাম, তারা বিষয়টি বুঝলো, এবং বোঝার পর আমি তাদেরকে সাজেস্ট করলাম অপারেশন করানোর, এবং যে অপারেশনটির নাম ছিল এডিনো টনসিলেক্টমি। এই এডিনো টনসিলেক্টমি মানে হচ্ছে এই এডিনয়েডটাকে আমরা রিমুভ করেছিলাম, আর যে সাইডে যে 2টো টনসিল আছে প্যালাটাইন টনসিল, এই প্যালাটাইন টনসিলটাকে আমরা রিমুভ করেছিলাম। দেখি এখন কি অবস্থায় আছে অঙ্কুশ। অঙ্কুশ, হা করো তো দেখি। এই গলার মধ্যটা একদম পুরোপুরি পরিষ্কার, এখানে আমরা টনসিলটাকে রিমুভ করেছি, জায়গাটি অনেক সুন্দর আছে। এরপর দেখি নাক, দেখি তোমার, হ্যাঁ নাক ঠিক আছে। কান দেখি, হ্যাঁ কান ঠিক আছে, হ্যাঁ আগে কানেও কম শুনতো। এটা একটা ভালো কথা বলেছে। টনসিল এবং এডিনয়েড এটি থাকলে কানের সমস্যা হয় বাচ্চাদের, কারণ এই এডিনয়েডটা ইউস্টেশন টিউবটাকে ব্লক করে। কারণ নাক এবং কানের সংযোগ করে একটি পাইপ আছে, যেটাকে বলা হয় ইউস্টেশন টিউব। তো ভিতর দিয়ে এই এডিনয়েড টিস্যুটা এখানে যে ইউস্টেশন টিউবের যে ওপেনিং, ইন্টারনাল যে ওপেনিং, সেটাকে আলটিমেটলি ব্লক করছে, যার ফলে
তার মধ্যকর্ণে প্রদাহ হয়ে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন হলে পরে সেখান থেকে শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। তো সেরকম কন্ডিশন থেকে কিন্তু কানের শ্রবণ ক্ষমতা কমে, এবং এটি যদি আনট্রিটেড অবস্থা থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্দার ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে গেলে সেটি ক্রনিক অটাইটিস মিডিয়া হয়ে যায় এবং এটি ধীরে ধীরে শ্রবণ ক্ষমতা কমে যায়, বাচ্চাদের কানের নানাবিধ প্রবলেম তৈরি হয়। অর্থাৎ এই রোগটাকে যদি সঠিক সময় নির্মূল করা না যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যায়। ইভেন বাচ্চাদের যে একটা মেন্টাল যে ডেভেলপমেন্ট, ব্রেনের যে একটা মস্তিষ্কের যে একটি বিকাশ, সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়, বুদ্ধিমত্তার বিকাশ বাধাগ্রস্ত হয়, তখন তারা পড়ালেখা অমনোযোগী পর্যন্ত হয়ে পড়ে। হ্যাঁ, এডিনয়েড ফেসেস বলে একটি কথা আছে, যে তাদের চেহারা ছবির মধ্যেও কিন্তু একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এই জন্য আমরা বলি এ ধরনের বাচ্চাদের যদি মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধের মাধ্যমে ঠিক না হয় তাহলে অবশ্যই অপারেশন করাতে হবে। অঙ্কুশ, তুমি বলো, তোমার কি এখন আর কোনো অসুবিধা হয়? তোমার খেতে কোনো সমস্যা হয়? গলায় কোনো ব্যথা আছে? এখন কি হা করে আর ঘুমাও? জানি না। ও, তুমি তো জানো না। বললো মনে করেন প্রথম হলো ঘুমাইতো বুঝছেন, ঘুমানোর পর হলো নালাইতো বুঝছেন, প্রচুর নালাইতো। তারপরে হলো নাক ডাকতো, যে অতটা নাক ডাকবে তা না, যে শব্দ হবে ই হবে তা না, হালকা নাক ডাকতো। তারপরে বললো কানেও কম শুনি বুঝছেন, কানেও কম শুনতো। তারপরে হলো সে ডাকলে পরে বলো কি এখন ঠিক আছে, মানে আগে ডাকলে পরে কি 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 আমি যে কি বলতেছি তাও বলতো না। আচ্ছা আচ্ছা, তার মানে খেয়াল করুন যে ছোট্ট একটা সমস্যা, কিন্তু সেই সমস্যাটা আর কারণে তার কতগুলো জটিলতা তৈরি হয়ে গিয়েছিল। একটি পেশেন্টস ফলো আপ ইন হাউসে যখন আমি যাই তখন অপারেশন পরবর্তী তার কতখানি উন্নতি হয়েছে, বাড়তি কোনো অসুবিধা আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। আমি দেখলাম তার যে প্রিভিয়াস যে কমপ্লেনগুলো সেটা বলা যেতে পারে ম্যাক্সিমামটাই এখন আর নেই। তো অঙ্কুশ, তুমি বড় হয়ে কি হতে চাও? সেনাবাহিনী। সেনাবাহিনী চাকরি করবা? মানে তুমি আর্মি অফিসার হতে চাও? বাহ, ওর যে ফিগার দেখতেছি ও আমার মনে হয় যে ভালো আর্মি অফিসার হতে পারবে। তো সবাই আপনারা আশীর্বাদ করবেন ওর জন্য। মানুষ যা চিন্তা করে, যা প্রত্যাশা করে এবং সে অনুযায়ী যদি সে চলতে পারে, করতে পারে, তাহলে সেটি কিন্তু হতেও পারে। অতএব তুমি যেটি চাচ্ছ সেটি সম্ভব, তবে তার জন্য কিন্তু পড়ালেখা করতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে পড়ালেখা করবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো ভিউয়ার্স, পেশেন্টস ফলো আপ ইন হাউস থেকে আমরা জানলাম এডিনয়েড কি, টনসিল কি এবং তার চিকিৎসায় বা কী। এটি যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার ঘরের যে শিশু সন্তানটি এই জাতীয় সমস্যায় ভুগছে তারা নিশ্চয়ই একটি সঠিক সমাধান পাবে। থাইরয়েড সোয়েলিং, এটা নিয়ে কিন্তু বছর পর বছর অনেকেই কাটায় দেয়। দেখবেন গ্রামগঞ্জে এখনো এত বড় বড় দেখা যায়, বলে ঘ্যাগ রোগ হয়েছে। কিন্তু হয়েছে কি যে এটা তখন তারা জানতো না জিনিসটা, তাই তারা ক্যারি করতো। এটা আসলে একটা সাইলেন্ট কিলার। হ্যাঁ, সে নীরবে নিভৃতে আছে। কখন এটা পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যাবে সেটা তো আমরা বলতে পারি না, ভবিষ্যৎবাণী করা যায় না। তো নর্মালি লং স্ট্যান্ডিং থাইরয়েড টিউমার মে ট্রান্সফর্ম ইন্টু ম্যালিগনেন্সি, অর্থাৎ এখন এটি বিনাইন কন্ডিশনে আছে, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এটা ক্যান্সারের দিকে যায় নাই। আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছি এটি একটি নোডুলার গয়টার সিস্টিক চেঞ্জ আছে, যে কারণে আর্লি ডায়াগনোসিস, আর্লি রিমুভাল, আর্লি ট্রিটমেন্ট ইজ বেস্ট পলিসি ফর হার। এটা হচ্ছে আমার কথা। এই যে পেশেন্টস ফলো আপ ইন হাউসের একটা মানে ধারাবাহিক আয়োজনের একটি সেগমেন্টই হয়ে দাঁড়িয়েছে আমার মানে কি প্রিয় মানুষদের ভালোবাসা এই সুন্দর আয়োজন। এই বেগুন ভাজি, তারপর আলু ভাজি, ঘি, এত আয়োজন। এ তো হরেক রকমের মাছ, মাংস, দুধ, ডিম, কি নাই সব আছে। খাবারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন যদি আপনারা বিজ্ঞানসম্মতভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের শরীর ভালো থাকবে। বলা হয়েছে যে কমপক্ষে সপ্তাহে 3 দিন ছোট মাছ খাবেন, আর বাকি 2 দিন একটু বড় মাছ খাবেন, 5 দিন আর 1 দিন মাছ মাংস কোনো কিছু না খেয়ে একটু শাকসবজি খাবেন। তাহলে কিন্তু আমাদের শরীর একটি ব্যালেন্স সিস্টেম থাকে এবং আমাদের শরীরটা ভালো থাকে। অনেক অনেক ধন্যবাদ হরেক রকমের এই আয়োজন করার জন্য। দেখতে দেখতে পেশেন্টস ফলো আপ ইন হাউসের আজকের আয়োজনটি শেষ হতে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হলো পেট ভরে, কিন্তু খাওয়ার জন্য কোনোভাবে শেষ হচ্ছে না। একের পর এক বৌদি খাবার দিচ্ছে তো দিচ্ছে। এই সর্বশেষ খাওয়ালো হচ্ছে চুষি পিঠা, না এটা? চুষি পিঠা। হ্যাঁ, চুষি পিঠা সহ অন্যান্য অনেক ধরনের পিঠা আছে। এখন সব পিঠা তো আর একবারও খাওয়া যাচ্ছে না, আবার ওই টিফিন ক্যারিয়ারে করে দিয়েও দিচ্ছে, বাকিটা হয়তো ঢাকায় যেয়ে খাবো। আসলে খাওয়াটা বড় কথা নয়, এই যে একটি মিলন মেলায় যে একটি আয়োজন, এই আয়োজনটা সবসময় ভালো লাগে। আর একজনকে দেখতে এসে কতজনকে যে দেখে ফেললাম তার কোনো শেষ নেই। আসি কাকে কাকে দেখলাম একটু হাত তুলেন আপনারা। এই যে দেখেন, এই ঘর ভর্তি সবই আমার এখন এই মুহূর্তে পেশেন্ট। আর ইতিমধ্যে ঢাকা যে অনেকে আমার কাছ থেকে এখান থেকে চিকিৎসা নিয়েছে,
যে ভাইয়ের স্ত্রী তার থাইরয়েড গ্ল্যান্ডের একটি টিউমার আছে, সেটা হয়তো আমরা খুব শীঘ্র অপারেশন করব। তারপর এই যে আপনার তো স্লিপ সার্জারি করেছিলাম, এই যে একজনের অপারেশন করেছি, মানে একই জায়গায় এসে দেখলাম যে এই আশপাশের গ্রামের অনেককে আমি চিকিৎসা করেছি, এটা দেখে ভালো লাগলো। পাশাপাশি নতুন কিছু রোগী আবার তৈরি হয়ে গেল, এর মধ্যে কারো কারো আবার অপারেশন লাগবে। আসলে আমি চাই যে মানুষ রোগ সম্পর্কে জানুক, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানুক এবং সেই সমস্যা থেকে সে পরিপূর্ণ মুক্তি হয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটাই আমার একমাত্র চাওয়া। পিঠা তো দেখে, এটা কি পাটিসাপটা? এটা কি পিঠা? এ তো আমাদের বলা আমত্তি চিতায় বলা হয়। হ্যাঁ, এক এক জায়গার ভাষা এক এক রকম। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো। ও আর একটা বিষয়, এই পর্বে এসে অনেক মানে কি বলবো যে পুরনো আত্মীয়দের সাথে দেখা হয়ে গেল, যাদের আমাদের মানে আত্মার আত্মীয়, অর্থাৎ আত্মার সাথে আত্মার সম্পর্ক, ব্লাডের কানেকশন, কিন্তু সময় ব্যস্ততার কারণে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। দীর্ঘ প্রায় 25 বছর পর এই যে অর্ঘ্যর সাথে দেখা হইলো, অর্ঘ্যর সাথে দেখা হইলো, এবং আমার খুব প্রিয় একটা মানুষ। এই যে আনন্দর সাথে, গোবিন্দর সাথে দেখা হলো, হ্যাঁ, আমার মানে পিসত বোনের ছেলে আর কি। ওরে তারা রে কোকিল কালো পাখি, তোরা আমার মায়ের গলা ধর করেছিস নাকি? ওরে তারা রে কোকিল কালো পাখি, তোরা আমার মায়ের গলা ধর করেছিস নাকি? সূর্যের রকম সোনা সোনা বেদনারে নীল, তোদের সাথে আছে আমার মায়ের গলার মিল, তাই তো তোদের ভালোবাসা বুকে ধরে রাখি। তোরা আমার মায়ের গলা ধার করেছিস নাকি? ওরে এক তারা রে কোকিল কালো পাখি, তোরা আমার মায়ের গলা ধার করেছিস নাকি? তোরা আমার মায়ের গলা ধার করেছিস নাকি? তোমার এই গানে মুগ্ধ হয়ে আসলে আমি তোমাকে পুরস্কার না দিয়ে পারছি না। এই যে তোমার 1000 টাকা পুরস্কার। এই সবাই একটি করতালি। হ্যাঁ, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা দাদা বৌদি। হ্যাঁ, পিঠা পায়েস তো খাওয়াইছেন, আবার দিয়েও দিয়েছেন, মনে থাকবে, ঠিক আছে? সো ভিউয়ার্স, এভাবেই পেশেন্টস ফর পিন হাউস থেকে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। পৌঁছে যাব হয়তো বা আপনার বাড়িতেও আগামী শুক্রবার। আপনারা যারা আমার অধীনে চিকিৎসা গ্রহণ করেছেন, সার্জারি করিয়েছেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পৌঁছে যাব আপনাদের বাড়িতে। এই পেশেন্টস ফলো আপ পিন হাউস থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আমি ডক্টর বাসুদেব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। চিফ কনসালটেন্ট, মেলিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল, শান্তিনগর, ঢাকা।